হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তানজিনা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসি। বন্ধুরা, আমার ব্লগ চ্যানেল তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো কী হয়েছে, কি ব্যথা। আমার ছেলেকে এখন স্কুল দিয়ে এখন বাড়ি এসেছে। আর দেখো যে মুরগির বাচ্চাটা পেয়েছিলাম না, দেখো তো আমার পিছন ছাড়া আমি যেখানে যাচ্ছি সেখানেও এখন দেখো ঘরে আছে তো চলে আসবে না। দেখো ওই দেখো আসছে, ওই দেখো কোথায় আছে, ওই দেখো, ওই দেখো আমার সামনে চলে এসেছে। ওই দেখো বুঝেছো, ওই দেখো কোথায় ঢুকে যাচ্ছে হাঁটির মধ্যে। তো মনে করো যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে মুরগির বাচ্চাটা। কি সুন্দর, বাচ্চাটা বেঁচে যাবে জানো। দেখো আমি ম্যাশ খাইয়েছি, গাল ছিঁড়ে ছিঁড়ে দেখো খাবে, কামড়াচ্ছে। এটা দিছি নাই, সে বরান বলে না, যাতে তো এক্ষুনি আমার পিছন পিছন আবার চলে আসবে ঘরে। দেখো ওই দেখো দৌড়াচ্ছে, দেখো সে কেমন করে 5 তলায় পড়ে কি, আমার ভয় লাগছে। ও আল্লাহ, চলে এসেছে। ও দেখো মনে হচ্ছে আমার আগে চলে এসেছে এসে এসে এই যে আমার পাহাড় এখানে। তো আমার শাশুড়ি মনে হয় মাঠে আছে, কিছু হয়নি কাজকাম, গরুর গোয়াল টোয়াল সব পড়ে আছে। দেখো বুঝতে পারছো তো, চলো গোয়ালটা পরিষ্কার করে দিই, না তো আবার শাশুড়ি মা এসে বকবে। উনি যদি আমার কাজে না করে তাহলে কিচ্ছু হবে না, আর আমি যদি না করি মানে আমার কিছু বলবে না সেভাবে, মানে এ কথা ও কথা এরকমভাবে আমাকে ইয়ে করবে। তো দরকার নেই, একটু করে দিই, যেমন পারবো তেমন করে দিই। এটা কি ব্যথা আমি কথা বলতে পারছি না, এটা করে এরকম বড় হয়েছে, কি হচ্ছে তার ঠিক নেই। সামনে এত বাজে লাগছে এটার জন্য। তো বাসন টাসন সব আমি বাইরে রেখে এসেছি। তো কালকে আমি বিছানা, এই দেখো এতগুলো কাপড় কেসেছিলাম এখানে, এরকম বিছানা কাঁথা কাঁথা পাতা রয়েছে, আমি পরে এসে ঠিক করবো। আগে গোয়ালটা পরিষ্কার করে রেখে আসি, গোয়ালটা পরিষ্কার করে এসে এখন ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে এখন, বুঝেছো। তো গোয়ালটা পরিষ্কার করে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমার গোয়াল পরিষ্কার করা হয়ে গেছে। চলো তোমার, আর লাঠি দিয়েছি, লাঠিগুলো দেখাচ্ছি তোমাদের, চলো। তো দেখো 4টে কাঁচা লাঠি আছে না, ওইগুলো আমি দিয়েছি। আর ওইগুলো আমার শাশুড়ের। আর এই দেখো কাঠ নেই তো কী করবো, সজনে গাছ, এগুলো সজনে গাছ এ করে শুকোতে দিয়েছি। আর ওই আমার ঘুটে এগুলো, তো এগুলোই আজকে আমার জ্বালানি। আর দেখো ঘরটা এবারে আমি ঝাঁট দিয়ে নেবো। ঘরের অবস্থা আমার পানি টানি ফেলেছে, আমার ছেলে বাড়ি এসেছে স্কুল থেকে, খাইয়েছি। ঘরের মধ্যে আমুলি একেবারে নোংরা হয়ে যাক, তারপর একবার সাফ করে নেবো। আমাদের দাদাভাই বাড়ি এসেছে, আর দেখো ঘুমাচ্ছে। তোমার ছেলের ব্যাগটা তুলে রাখি এখানে। আর তো বিছানার চাদর তো আর পাতা হলো না, ওর জন্য তোমার দাদাভাই ঘুমিয়ে পড়েছে। থাক, তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই ঝটপট।
তো বন্ধুরা দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো ওখানে 4 পিস বাটা মাছ আছে, আমি নিয়েছিলাম। আমি তো মাছ খাই না, তোমাদের দাদাভাই খাবে, আমার ছেলে খাবে। আর এখানে দেখো উচ্ছে আছে, দেখো এটা আধখানা উচ্ছে, দেখো উচ্ছে আছে। উচ্ছেটা ভাজা করবো আলু দিয়ে, এই ডাঁটাগুলো মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করবো। চলো কুটে নিই এবারে আমি। কতগুলো আমার ডাটা কুটা হয়ে গেছে, আর এখন এখানে 3টে আছে। হ্যাঁ ওইটার মধ্যে রয়েছে, দেখ। তো সবগুলো আমি কুটে নিই। কি খেলা করছিস তোরা ওখানে? হাত কেটে যাবে টিনি তোদের, দেখবি। কান বিছানা গরম করো না, আমার ছেলে একটু খুব বদমাশ। কি করছিস তোরা? দেখিস হাত কেটে যায় না জানো, টিনি হাত কেটে যায় না জানো।
বন্ধুরা দেখো উচ্ছাল আমার বাচ্চা হয়ে গেছে, এখানে আমার ডাটা বাটা হয়ে গেছে। আমার ছেলে দেখো কি করছে, সব খেলছে আমাদের বাড়ি। তানভীর কি করছো তুমি? তো বন্ধুরা আমি এগুলো ধুয়ে নিয়ে চান করে রান্না সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এরকম মাছ ভাজি এখানে আবার তেল মুখে ছিটকাচ্ছে। এক একটা মাছ এরকম উল্টানো যাচ্ছে না, উল্টানো হয়ে গেছে। আর এখানেও উঠতে ভালো হয়ে গেছে। এখানে ডাঁটা আলু এরকম ধুয়ে রেখেছি, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এখানে হালকা করে একটু বাটনা করে রেখেছি এরকম। তো মাছটা আরেকবার উল্টে দিই। মাছ ভাজলে তেল ছিটকে কত জায়গায় মানে খোসা পড়ে, আমার তেল ছিটকাছে। তো এই পিঠটা ভাজা হয়ে গেলে তুলে নেবো বলে। আর আজকে এত রোদ বাবা, দেখো রোদ কিরকম, দেখো ছিল পারে, দেখো রোদটাও কিরকম। আমার তো মাছ হয়ে গেছে, আমি তুলে নেবো। ঝাল পেঁয়াজ বাবা, কান্দি যেও না, রোদ্দুরে যেও না, কষ্ট হবে এত রোদ। এটা লাল লাল হয়ে গেলে আলু আর ডাঁটাটা ঢেলে দেবো। কি বলছো ভালো করে বলো, আমি বুঝতে পারছি না। এবার জল দিয়ে দেবো, জল মানে পানি, আমরা বলি পানি, হিন্দুরা বলে জল পানি আছে। তো বন্ধুরা আমি সে থেকে ভগ ভগ করছি, তো আমি মাছটা যখন নামাচ্ছিলাম তখন আমি অফ করে রেখেছিলাম, তারপর আমি পেঁয়াজ তেল দিয়েছি, এগুলো মানে তোমাদের দেখানো হয়নি, তারপরে ডাঁটা মাটা দিয়েছি, বাটনা ফাটনা দিয়েছি, দেখানো হয়নি।
দেখছি যে বন্ধ আছে। ও তো বন্ধুরা, এখনো আমার ছেলে চান করানো হয়নি। ওই দেখো আমার ছেলে পানি খাচ্ছে কেমন করে। তানভীর চলে এসো, চলে এসো। তোমার ছেলে চান করে দিয়ে আমি চান করে নিই। এমন চান করা হয় না আমাদের। তো খাওয়ার সময় একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা দেখো আমাদের ভাত বাড়া হয়ে গেছে। এটা আমার ছেলের ভাত, এটা আমার ভাত। তোমাদের দাদাভাই ওই দেখো খাচ্ছে ওখানে। এখানে ভাত আছে, আমরা ভাত খাবো। আর এখানে দেখো তরকারি, ঝোল মরে গেছে তরকারিটা, খেয়ে নিই। বিসমিল্লাহ। আমার তো পানি দাও, একটা বোতল দাও। ওই মোটরটা দাও, ওই মোটরটা। তো বন্ধুরা তোমাদের সঙ্গে বিকেলে কথা বলবো। ভাত খেয়ে নিই, গালের মধ্যে ভাত আছে, সেরকম কথার আওয়াজ বাড়াচ্ছে তো দেখতে পাচ্ছে। পরে কথা হবে আবার। বন্ধুরা এই দেখো মুরগির বাচ্চাটা খাবার খাচ্ছে, পালিয়ে যাচ্ছে বলে আমি এই টুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দেখো এসে জল দিয়েছি, জল। এরকম মুরগির বাচ্চা দেখতে এসেছে। এটা আমার ছেলে। কই আপু, কয় আপু না, আপু থাক থাক থাক, বসো বসো, এক জায়গায় বসো, চুপ করো। মুরগির বাচ্চা খাবার খাচ্ছে না, তো তোরা চিল্লাচ্ছিস আর খাবে না। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে।